বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করি। আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে স্মরণ করে টু বিল্ড কোরআনী জীবন নামক ইউটিউব চ্যানেল আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়গুলো আলোচনা করতে এসেছি। কোরআনের অসংখ্য হাদিসের মাধ্যমে কোরআন এবং কোরআনের বিভিন্ন আয়াত এবং অসংখ্য হাদিসের বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে ভিডিও করে আলোচনা করেছি। আজকে যে বিষয়টা আলোচনা, হাদিসের আলোকে রমজানের মর্যাদার বিষয়ের আলোচনা, আমলের মর্যাদা বৃদ্ধি, দ্য ইনক্রিজ ইন স্ট্যাটাস ডিউরিং রমাজান। আমলের যে স্ট্যাটাস সেটা রমজান মাসে কতটা বৃদ্ধি করা হয় আমরা আলোচনা করব। আমরা আগের ভিডিওগুলো দেখেছি, রমজানের গুরুত্ব মর্যাদা সম্পর্কে জেনেছি। আল্লাহ পাক এই মাসটাকে এত গুরুত্ব দিয়েছেন, স্বয়ং কোরআন পাকের পাকে বলেছে রমজান মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে, ন্যায় অন্যায়ের মীমাংসা, সত্য সঠিক পথের নির্দেশক, ন্যায় অন্যায় মীমাংসার রূপে কোরআন নাজিল হয়েছে। তাই যে মাসটা পাবে সেজন্য অবশ্যই রোজা রাখে, সিয়াম সাধনা করে, সমস্ত তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে আরম্ভ করে খাওয়া, পানাহার স্ত্রী সঙ্গমের সঙ্গে সঙ্গে সমস্ত তার 10টা ইন্দ্রিয়, তার সমস্ত রিপুকে, সব কিছুকে শরীয়ত বহির্ভূত, কোরআন হাদিস নির্দিষ্ট যে শরীয়ত করে দিয়েছে সেই শরীয়ত বহির্ভূত সমস্ত কাজ থেকে সে যেন বিরত থাকে, কেননা সে যেন মুত্তাকি পরেজগার আদর্শ মানুষ হওয়ার জন্য এই মাসটাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। শুধু তাই না, যে রাতেই কোরআনটা নাজিল হয়েছিল সেই লাইলাতুল কদর রাতকে 1000 মাসের থেকে উত্তম বলেছে, 83 বছর 4 মাসের থেকেও উত্তম বলেছে। এই মর্যাদাশালী মাস এই রমজান মাস, এই রমজান মাসের আমলের কীরকম মর্যাদা বৃদ্ধি হয় স্বয়ং সর্বশ্রেষ্ঠ মানব, আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের জানিয়ে দিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন যে রমজান মাসের আমলটা মর্যাদা কীভাবে বৃদ্ধি করা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি রমজান মাস, এই আমল এখানের এত গুরুত্বপূর্ণ, একটা ফরজ আমল, অবশ্য পালনীয় আমল যেগুলো ফরজ আমল, রমজান মাসের ওই একটা ফরজ আমলকে 70টা ফরজ আমলের সমতুল্য করেছে, 70টা ফরজ আমলের সমতুল্য করেছে। আর নফল ইবাদত যেগুলো, নফল আমল যেগুলো, যেটা ইচ্ছাধীন করলে সওয়াব হবে, না করলে গোনা নেই, এইসব আমলগুলো যে নফল আমলগুলো, সে আমলগুলো ফরজের সমতুল্য মর্যাদা। আল্লাহ পাক এরকম মর্যাদা দিয়েছেন, দেবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেজন্য হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে শাবানের শেষ তারিখে যখন হতো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতো, তোমাদের বলতো যে তোমাদের মাসটার উপর এমন একটা মোবারক মর্যাদাশালী মাস আসছে, যে মাসের মধ্যে একটা শবে কদর বলে একটা রাত আছে, যেটা 1000 মাসের থেকে উত্তম, 1000 মাসের থেকে উত্তম। আর আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছে, আর তারাবিকে পুণ্যের কাজ করেছে। আর এই মাসে একটা ফরজ কাজ যদি কেউ করে তাহলে 70টা ফরজের মর্যাদা দিয়েছে, আর একটা নফল কাজ অন্য মাসে ফরজের মর্যাদা দিয়েছে। তাহলে আমরা কি জানলাম, আল্লাহ পাক এই পবিত্র মাসে রমজান মাসে এই মাসটাকে এত মর্যাদা দিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে যে এই মাসের একটা কাজ, একটা ফরজ কাজ, একটা আবশ্যক কাজকে 70টা ফরজ কাজের মর্যাদা দিয়েছে। আর একটা নফল কাজ, স্বেচ্ছাধীন কাজ, ইচ্ছাধীন কাজ, একটাকে ফরজের আবশ্যক কাজের সমতুল্য মর্যাদা বা মূল্য আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক স্বয়ং জেনে দিয়েছেন, তুমি কি জানো লাইলাতুল কদর কি 1000 মাস থেকে উত্তম মর্যাদাশালী। কেননা এই মাস যাথা মাস নয়, পরিপূর্ণ জীবন বিধান নির্দেশিকা। যতদিন মানুষ থাকবে, যুগের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, অবস্থা সময়ের পরিপ্রেক্ষিতে কোনো কালে কোনো সময় এর পরিবর্তন, পরিমার্জন, সংশোধনের কখনো প্রয়োজন হবে না, সেই পবিত্র কোরআনে মাসে পাঠিয়েছে। অথচ এই কোরআনের মধ্যে আছে পৃথিবীর সব বিষয়ের, সকল রহস্যের সঠিক, শ্রেষ্ঠ, আদর্শ এবং পরিপূর্ণ শ্রেষ্ঠ সমাধান আছে। এইরকম একটা জীবন বিধান নির্দেশিকা দিয়েছে যে মাসটা, সেই মাসটাকে আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, এই মাসের প্রত্যেকটা আমল প্রত্যেকটাকে এরকম মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। তাহলে আমরা সেই গুরুত্বকে হৃদয়ে রেখে আমরা সেই আমল করব, নবীজির এই ছোট্ট হাদিসকে এবং এই হাদিসের বার্তার শিক্ষাকে সারা পৃথিবীর মানুষের মধ্যে ছড়িয়ে দেব। ভাই, এত গুরুত্বপূর্ণ বিষয়কে আমি ছড়িয়ে দেওয়ার বার্তা করছি, আপনারাও আপনাদের মোবাইলের ছোট্ট একটা ক্লিকে সারা পৃথিবীর মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পেরে চিরকালীন পুণ্য সদগায়ে জারিয়া অর্জন করে সৌভাগ্য আপনারা অর্জন করতে পারেন। সেই আবেদন রেখে শেষ